বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সোমবার ঢাকা আসবেন কাতারের আমির, সই হবে ৬ চুক্তি ও ৫ স্মারক। আমেরিকায় ব্লক পার্টিতে হামলা, নিহত ২। জনসনের বিরুদ্ধে মামলা করা সেই নারীর পরিবার পাচ্ছে $৪.৫ কোটি। গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে। ইসরায়েলি অস্ত্র আমাদের, বাচ্চাদের খেলনা, ইরান। এবং মেসির জোড়া গোলে জিতল মায়ামি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন এই স্থাপনা উদ্বোধন করেন তিনি। পরে তিনি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে দরবার করেন। মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী ছেড়ে আসা ৭৫ জন বাঙালি এবং বেসামরিক কিছু যোদ্ধা নিয়ে ১৯৭১ সালের ২২ জুলাই ত্রিপুরার কোনা বনে গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির প্রথম ফিল্ড ব্যাটারি। এই ফিল্ড ব্যাটারি দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত মান্দাবাগ বাজার, সালদা নদী, কসবা, আখাউড়া, সিংগাইর বিল, ফেনী ও চট্টগ্রাম অভিমুখে পরিচালিত বিভিন্ন অপারেশনে কার্যকর ভূমিকা রাখে। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই বাংলাদেশের প্রথম ফিল্ড ব্যাটারি নামকরণ করা হয়। রোববার আর্টিলারি সেন্টার ও স্কুলের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে এবং মুক্তিযুদ্ধে এই ব্যাটারির অবদানকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রোববার সকাল 10:30টায় চট্টগ্রামের হালিশহরে এই কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। ফলক উন্মোচনের পর তিনি ঊর্ধ্বতন মন্ত্রী পরিষদ সদস্য, চট্টগ্রামের মেয়র এবং সেনা প্রধানকে নিয়ে মোনাজাতে অংশ নেন। রাষ্ট্রীয় সফরে সোমবার বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এদিন বিকেলে দুদিনের রাষ্ট্রীয় সফরে একটি বিশেষ ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রীয় অতিথি কাতারের আমির শেখ তামিমকে অভ্যর্থনা জানাবেন। পরদিন মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরকে তার কার্যালয়ে অভ্যর্থনা জানাবেন। এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার বৈঠক হবে এবং এরপর আরও একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। পরে দুই দেশের মধ্যে সহযোগিতার চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির। সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে আমির মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানাবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে কাতারের আমিরের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদও কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া মঙ্গলবার বিকেলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে রাজধানীর একটি সড়ক ও একটি পার্কের নামকরণ করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকায় পার্ক এবং মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী ফ্লাইওভার পর্যন্ত সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেবেন কাতারের আমির। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে বন্দুকধারীর গুলিতে 2 ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 6 জন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। টেনেসির স্থানীয় পুলিশ জানায়, গতকাল শনিবার টেনেসিতে ব্লক পার্টি হচ্ছিল। সেখানে অতর্কিতে বন্দুকধারীরা গুলি ছুঁড়তে শুরু করলে 2 ব্যক্তি নিহত হন। ব্লক পার্টি হচ্ছে কোনো এলাকার বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর জন্য এক ধরনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অনেক জনসমাগম হয়। এই হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে
একটি বিবৃতি পোস্ট করেছে মেমফিস পুলিশ। বিবৃতিতে বলা হয়েছে ৮ জন হতাহত হয়েছে, এদের মধ্যে 2 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এর আগে পুলিশ অবশ্য 16 জন গুলিবিদ্ধ হওয়ার কথা বলেছিল। আহতদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। আহত সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে 1 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পুলিশ আরও জানায়, আয়োজকেরা ব্লক পার্টির আগে পুলিশের অনুমতি নেয়নি, সেখানে অন্তত 400 জন মানুষ জড়ো হয়েছিল। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমস্ট স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ।
স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তা দিতে মার্কিন পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে বিল পাশ হয়েছে। গতকাল শনিবার $9,500 কোটি প্যাকেজের বহুল আলোচিত বিলটি পাশ হয়। তবে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে এমন বিল পাশ হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী রিপাবলিকান পার্টির নেতারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাশ হওয়া সহায়তা প্যাকেজের আওতায় সামরিক ও মানবিক সহায়তা দেবে আমেরিকা। এর মধ্যে সামরিক সহায়তা হিসেবে $60.8 বিলিয়ন ইউক্রেনকে দেওয়া হবে বলে বিলটিতে উল্লেখ করা হয়েছে। গতকাল ভোটাভুটির সময় বিলটির পক্ষে ভোট পড়ে 311টি এবং বিপক্ষে পড়ে 112টি ভোট। রয়টার্স আরও জানায়, ইসরায়েলের জন্য পাশ হওয়া বিলে $26.4 বিলিয়ন সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এই সহায়তা প্যাকেজের আওতায় থাকবে সামরিক সরঞ্জাম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ঢেলে সাজানো ও মানবিক কার্যক্রম। এদিকে বিবিসি জানিয়েছে, বিলটি নিয়ে নানা মহলে সমালোচনা ছিল। বিরোধীরা শুরু থেকেই এই বিল নিয়ে আপত্তি জানাচ্ছিল। তবে শেষ পর্যন্ত বিলটি পাশ হয় এই ঘটনাটিকে প্রেসিডেন্ট জো বাইডেনের বড় বিজয় হিসেবে গণ্য করছেন বিশ্লেষকরা। জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডারে ক্যান্সারের উপাদান নিয়ে গত কয়েক বছর ধরে বিতর্ক চলছে। জরিমানার মুখেও পড়েছে কোম্পানিটি। তবে এবার বেশ বড় সড় জরিমানার মুখে পড়ল জনসন। ব্লুমবার্গের প্রতিবেদনে জানা যায়, জনসনের পাউডার ব্যবহার করে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান টেরেসা গার্সিয়া নামের এক নারী। এমন অভিযোগে মামলা করে তার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই $4.5 কোটি জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয় জনসন অ্যান্ড জনসন এবং সহযোগী সংস্থা কেনভিউকে। গত শুক্রবার আমেরিকার শিকাগোয় বিচারকেরা রায় দেন টেরেসা গার্সিয়ার মৃত্যুর 70% দায় কেনভিউয়ের। আর তাই ওই নারীর পরিবারকে জরিমানার $4.5 কোটি অর্থ দেবে জনসন অ্যান্ড জনসন ও কেনভিউ। 2020 সালে ক্যান্সারে আক্রান্ত হন টেরেসা। তার মেসোথেলিওমা হয়েছিল। এটি এমন এক ক্যান্সার যা অ্যাসবেস্টসের সংস্পর্শে এলে হয়। জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গেছে। অ্যাসবেস্টস শিশুদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক, প্রাপ্তবয়স্কদের জন্য ডেকে আনতে পারে বিপদ। টেরেসার পরিবারের অভিযোগ, জনসন অ্যান্ড জনসন কেনভিউ অবগত ছিল তাদের বেবি পাউডারে অ্যাসবেস্টস রয়েছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি। আগাম নির্বাচন আয়োজন ও গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে শনিবার তেল আবিবে এই বিক্ষোভ হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বিক্ষোভকারীরা গাজায় হামাসের হাতে বন্দি থাকা 133 জিম্মিকে মুক্ত করতে ইসরায়েল সরকারের ব্যর্থতা নিয়ে ক্ষোভ জানান। জিম্মিদের পরিবারের সদস্যরাও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। তেল আবিবে বিক্ষোভে অংশ নেওয়া ইয়ালান পিকম্যান নামের এক ব্যক্তি বলেন, আমরা এখানে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এই সরকার আমাদের শুধু অধঃপতনের দিকে নিচ্ছে। বিভিন্ন জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বেশিরভাগ ইসরায়েলি নাগরিক নিরাপত্তা ব্যর্থতার জন্য নেতানিয়াহুকে দায়ী করছেন। তবে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বারবার আগাম নির্বাচনে অস্বীকৃতি জানিয়েছেন। জনমত জরিপগুলোতে বলা হচ্ছে, এখন ইসরায়েলি নির্বাচন হলে নেতানিয়াহু হেরে যাবেন। আর তাই নেতানিয়াহুর দাবি, যুদ্ধের মাঝখানে নির্বাচনে যাওয়া কেবল হামাসকেই পুরস্কৃত করবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে।
এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। হ্যাঁ, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমো স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ।
ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। খুব শিগগিরই সিদ্ধান্তটি বাস্তবায়নেরও পরিকল্পনা করেছে সংস্থাটি। বিশেষ এক সূত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। গ্রেফতারি পরোয়ানার শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে জরুরি বৈঠক করেছেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির এই পদক্ষেপ ঠেকাতে মঙ্গলবার রাতে নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু। তার যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন টার্মার, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস ও সরকারপন্থী বেশ কয়েকজন আইনজীবী ও আইন বিশেষজ্ঞ ওই বৈঠকে অংশ নিয়েছিলেন। বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। তাদের সঙ্গে বৈঠকের সময়ও আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে কথা বলেছেন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই পদক্ষেপ ঠেকাতে ব্রিটিশ ও জার্মান সরকারের সহযোগিতাও চেয়েছেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কুখ্যাত ইউনিট নেতজা ইয়েহুদার ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে আমেরিকা। মার্কিন এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটি বলছে, সেনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা। ভারতীয় বার্তা সংস্থা আইএনএস এর প্রতিবেদনীয় তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে নেতজা ইয়েহুদার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা। এ প্রসঙ্গে শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আইডিএফ এর ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত হবে না। আমাদের সৈন্যরা সন্ত্রাসী দানবদের সঙ্গে লড়াই করছে। ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচও মার্কিন পরিকল্পনার নিন্দা করেছেন। গভির বলেন, আমাদের সেনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা। ইরানের হামলার জেরে সম্প্রতি দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তেল আবিবের পাঠানো অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনার সঙ্গে তুলনা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন। এদিকে আবদুল্লাহিয়ানের এমন মন্তব্যের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল 2টি বা 3টি কোয়াডকপ্টারের ফ্লাইট, যা আমাদের বাচ্চারা ইরানে যে খেলনা ব্যবহার করে তার মতো। আবদুল্লাহিয়ান জানান, যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের পক্ষ থেকে কোনো নতুন দুঃসাহসিক কাজ না হয়, ততক্ষণ তাদের কোনো প্রতিক্রিয়া হবে না। কিন্তু ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল আবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে। দর্শক, মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang-Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community
with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমন্ড স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এখন দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। মিরপুরে গ্যাং রেপের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। স্টাফ রিপোর্টার মারুফ সরকারের দেয়া তথ্যচিত্র অনুযায়ী মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, আমরা ভোরবেলা 999 এর মাধ্যমে জানতে পারি একটি 12 বছরের মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে গেছে। পরবর্তীতে আমরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তার মুখ থেকে আমরা জানতে পারি 3 জন মিলে তাকে গ্যাং রেপ করেছে। তাদের মধ্যে সাজ্জাদ, সাইম ও আলহাজ এই 3 জনের নাম উঠে আসে। পরবর্তীতে আমরা থানার সবাইকে এই মেসেজটি পাঠিয়ে দিই। তারই পরিপ্রেক্ষিতে আমরা সাজ্জাদ এবং আলহাজ এই 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের দেওয়া তথ্য মতে সারা রাত অভিযান চালিয়ে অবশেষে আমরা আরেক আসামি সাইমকে গ্রেফতার করতে সক্ষম হই। 24 ঘন্টার মধ্যে 3 আসামি গ্রেফতার কিভাবে করলেন এর জবাবে যা বললেন ওসি, আমরা কমিশনার স্যারের নির্দেশ এ বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ দিয়ে দেখেছি। তাই মাত্র 24 ঘন্টায় আমরা 3 জন আসামিকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সকালবেলা আমরা সংবাদ পাই যে আমাদের থানাধীন সোনি ক্লাব গোল চত্বরে একটা 11-12 বছরের একটা শিশু বাচ্চা অসুস্থ অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা সেখানে মোবাইল পেটে দ্রুত পাঠাই। দর্শক, এবার দেখবেন খেলা সংবাদ।
স্পোর্টিং কানসাস সিটির পরে এবার নাশভিলের বিপক্ষে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। দলের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী তারকার জোড়া গোলে সহজ জয় তুলে নিয়েছে দলটি। রোববার ভোর 5:30টায় MLS এর ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও নাশভিল। ম্যাচটিতে 3-1 গোলে জয় পায় মেসির দল মায়ামি, যেখানে তার জোড়া গোলের পাশাপাশি একটি গোল করেন সার্জিও বুস্কেটস। এই ম্যাচের শুরুতে অবশ্য বড় ধাক্কা খেতে হয়েছে মায়ামিকে। দলটির ডিফেন্ডার ফ্রাঞ্চো নেগ্রির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নাশভিল। অবশ্য মেসির জাদুতে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি। খেলার 11 মিনিটে লুইস সুয়ারেজের দুর্দান্ত এক গোলের মাধ্যমে আর্জেন্টাইন তারকা ব্যবধান সমান করেন। প্রথমার্ধেই মায়ামি লিড গোলের দেখা পেয়ে যায়। 39 মিনিটে মেসির কর্নার কিক থেকে হেডের মাধ্যমে গোলটি করেন বুস্কেটস। এরপরে লিড নিয়ে এগিয়ে যায় মেসি বাহিনী। 81 মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এলামটন। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সোমবার ঢাকা আসবেন কাতারের আমির, সই হবে 6 চুক্তি ও 5 স্মারক। আমেরিকায় ব্লক পার্টিতে হামলা, নিহত 2। জনসনের বিরুদ্ধে মামলা করা সেই নারীর পরিবার পাচ্ছে $4.5 কোটি। গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে। ইসরায়েলি অস্ত্র আমাদের, বাচ্চাদের খেলনা, ইরান। এবং মেসির জোড়া গোলে জিতল মায়ামি। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUS বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।